আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই ভিডিওটি হচ্ছে উইনপেইড, যে একটি আর্নিং অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেই আর্নিং অ্যাপসটিতে অনেকেই আপনারা আমাকে জানাচ্ছেন যে নো অ্যাডস অ্যাভেলেবল, এরকম লেখা আসতেছে নো অ্যাডস। তো সেই নো অ্যাডস প্রবলেমটি সমাধান করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আশা করি সকলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর সর্বোপরি যে কথাটি আপনাদের সাথে আমি সবসময় বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন বন্ধুরা, আজকে আর কথা না বাড়াইয়ে সরাসরি সমস্যা সমাধানের দিকে চলে যাব। তো সবার প্রথমে আমাদেরকে একটি ভিপিএন কানেক্ট করে নেওয়া লাগবে। আপনারা সকলেই জানেন ভিপিএন কানেক্ট করতে হয় ইউএস, ইউকে অথবা কানাডা, এই তিনটের যে কোনো একটিতে। তবে ইউনাইটেড স্টেট হচ্ছে গিয়ে বেস্ট। আমি ইউনাইটেড স্টেট কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট হয়ে গেছে। এবার আমরা উইনপেড এর ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের উইনপেড অ্যাপটি লগ ইন হয়ে গেছে। তো আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, সাপোজ আপনারা যখন কাজ করতে যান তখন নো অ্যাডস অ্যাভেলেবেল আসে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নো অ্যাডস অ্যাভেলেবেল। চলুন আমরা এই প্রবলেমটি কীভাবে ফিক্স করা যায় সেই বিষয়টি আমরা এখন দেখব। তো এই বিষয়টি ফিক্স করার জন্য সবার প্রথমেই আপনাদেরকে যেখানে যে ম্যান আইকনটি আছে, যেখানে যে ম্যান আইকনটি, সেখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে যে এখানে যে সেটিংস আছে, সেটিংসের ভিতরে ক্লিক করতে হবে। সেটিংসের ভিতরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে অপশনগুলো থেকে ওই ক্লিয়ার কেস যেটা আছে একদম উপরে, ক্লিয়ার কেস, এই ক্লিয়ার কেসের ভিতরে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই ক্লিয়ার কেসে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই কেসটি এখানে 0 MB দেখাবে, 0 MB। তো এখানে আপনাদের কাজ শেষ। তো তারপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সেটিংস থেকে বেরিয়ে আসবেন। হ্যাঁ, বেরিয়ে এসে আবারও সেটিংসের ভিতরে ঢুকবেন। এই যে এখানে সেটিংসের ভিতরে ঢুকে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আউট। হ্যাঁ, এখান থেকে সিম্পলি লগ আউট বাটনে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট। এখান থেকে ইয়েস বাটনে প্রেস করবেন। আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগ আউট হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন যে দ্বিতীয় স্টেপে যে কাজটি করব সেই কাজটি চলুন আমরা দেখে নেওয়া যাক। আপনাদের যার হ্যান্ডসেটের সেটিংস অপশনে যাবেন। এই সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে একটুখানি স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুগল, এই গুগলের ভেতরে আপনারা একটি ক্লিক করবেন। এই গুগলে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করা অবস্থায় আছে খন্দকার জনি 0@gmail.com। আপনারা যে অ্যাকাউন্ট থেকে পরিচালনা করবেন আর কি, যে অ্যাকাউন্ট থেকে আপনারা যে জিমেইলটি ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই জিমেইলটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, যে সাপোজ আমি যেইটি জনি খন্দকার @gmail.com এটি ব্যবহার করে আমি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডস, ঠিক আছে, এই অ্যাডসে ক্লিক করবেন।
অ্যাডসে ক্লিক করার পরে বন্ধুরা যেখানে একটু ভালো করে দেখে রাখেন, এখানে কি আছে 5BD4 দেখতে পাচ্ছেন, 5BD4 এই লাস্টেরটুকু খেয়াল করবেন। খেয়াল করে যে উপরে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে ওকে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই আইডিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটি একবার করলেই হয়, সমস্যা নেই। আপনারা 5-7 বার যা পারেন এভাবে করে এখান থেকে বেরিয়ে আসবেন। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে যে কাজটি করবেন, আপনারা যে ভিপিএনটি ইউজ করেন, হ্যাঁ, এখান থেকে অ্যাপস ম্যানেজারে যাবেন। More settings about তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি সেটিংসটি খুঁজে পেয়েছি। আমার মোবাইলের জন্য এই মোর সেটিংসের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজার। আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশন ম্যানেজারটিকে খুঁজে নেবেন। তারপরে আপনারা যে ভিপিএনটি কানেক্ট করে কাজ করেন সেই ভিপিএনটিকে এখান থেকে খুঁজে বের করবেন। সাপোজ বন্ধুরা আমি এই ভিপিএন প্রক্সি মাস্টার লাইট ইউজ করে কাজ করি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফোর্থ স্টপ যে বাটন আছে সেটাতে একটা প্রেস করবেন। তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টোরেজে একটি ক্লিক করবেন। এখান থেকে ডাইরেক্ট ক্লিয়ার কেস দিয়ে দিবেন। ক্লিয়ার কেস দেওয়ার পরে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করার পরে এখান থেকে ক্লিয়ারে চাপ দিবেন। আমাদের কাজ শেষ। তো চলুন বন্ধুরা এখন আমরা আবার নতুনভাবে আমাদের অ্যাপ্লিকেশনটির ভিতরে লগ ইন করবো। সবার প্রথমে আমরা এখান থেকে ভিপিএনটিকে কানেক্ট করে নিব। তো বন্ধুরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএনটি কানেক্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা ভিপিএনটি কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি হোম মেনুতে চলে আসব। তারপরে আমরা উইনপেইডে লগ ইন করব। নেক্সট এখান থেকে গেট স্টার্টেড দিবেন। তারপর এখান থেকে যেটি করবেন সেটি হচ্ছে লগ ইন উইথ গুগল। আমি এইভাবে করি, আপনারা যেভাবে করেন আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন ওয়েলকাম জনি খন্দকার, আমার অ্যাকাউন্টে আমি সাকসেসফুলি লগ ইন করে ফেলেছি। এবারে আমরা একটি স্পিন করে দেখব আমাদের কাজটি হয়েছে কিনা। নো অ্যাডস অ্যাভেলেবেল। তো এরকম যদি হয় বন্ধুরা তাহলে এখান থেকে আরেকবার সেটিংসে গিয়ে এখান থেকে ক্লিয়ার কেসটা করে নেবেন। করে নেওয়ার পরে আবারও এখান থেকে কাজটি করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটি কিন্তু সমাধান হয়ে গেছে।
তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, আশা করি সবারই ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আমার ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটুখানি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।